আজ আমরা এসেছি জার্মানির উত্তরাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক শহর, যা নিদারজাকসন রাজ্যের অন্তর্ভুক্ত এবং ইউরোপের মধ্যযুগীয় ইতিহাসে সাদা সোনার খনি নামেও পরিচিত। হ্যালো এভরিওয়ান, হ্যালো, আমি সুনন্দা। প্রবাসী আমার জগতে আবার একটা নতুন হামবুর্গের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে চেক আউট করে আমরা কোথায় যাচ্ছি? আমরা এসেছি এখন লুনবুর্গ, যেখানে ছিলাম তার পাশেই, মানে জাস্ট 15 মিনিট ডিস্টেন্স বাই কার। লুনবুর্গ বলে একটা ছোট্ট ভিলেজ, সুন্দর। আমরা একটু ঘুরে দেখি আলস্টারটা। হ্যাঁ, তো আমরা ভিলেজের মধ্যে ছিলাম, ভিলেজ থেকে এখন একটা সিটির ভাইবস নিতে এসেছি। আজকে একটু ওয়েদারটাও ভালো পেয়েছি, রোদ উঠেছে। তো শুরু করা যাক। এই জাস্ট আমরা পার্কিং থেকে বেরোলাম, এবার আমরা সিটিটাকে এক্সপ্লোর করতে চলেছি। ইস্টারের ছুটিতে আমরা রনিতাদের সাথে ঘুরতে এসেছি জার্মানির এক খুব সুন্দর বিখ্যাত পোর্ট শহর হামবুর্গ। অলরেডি আমি আমার চ্যানেলে বিভিন্ন লোকেশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। যদি না দেখে থাকো প্লিজ আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নাও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ইস্টার ট্রিপে আমাদের শেষ দিনের ভিডিও। হামবুর্গ ট্রিপে এসে আমরা যে জায়গাটায় ছিলাম সেটার নাম হলো ভারুম। হামবুর্গের কাছাকাছি একটা খুব সুন্দর ভিলেজের মাঝখানে আমরা 3টে দিন কাটিয়েছিলাম। প্রকৃতির মাঝখানে, সুন্দর সবুজের মাঝখানে আমরা নিজেদেরকে 3টে দিন হারিয়ে ফেলেছিলাম। জাস্ট অপূর্ব সুন্দর কাটিয়েছি ছুটিটা। তো আজকে আমরা সেই গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি শহরের উদ্দেশ্যে। আবার ফেরার পথে আমরা চলে এসেছি রঙিন ইটের দেওয়ালে ঘেরা হামবুর্গের কাছাকাছি আর একটা সুন্দর শহর ঘুরতে। ইস্টারের ছুটিতে আজকে আমাদের এটা ট্রিপের শেষ দিন এবং শেষ ডেস্টিনেশন ঘোরার জন্য। সেই জন্য মন যেমন খারাপ লাগছে তার সাথে সাথে আবার ভালোও লাগছে। ট্রিপের শেষ দিনটা বেশ রোদ ঝলমলে ওয়েদার, আর আমরা আজকে দুজনে একই রকম ড্রেস পরেছি, আর এই ড্রেসটা কিন্তু রনিতাই আমাকে গিফট করেছে। দুজনে আমরা শেষ দিন প্ল্যান ছিল একই রকম জামা পরে রিলস বানাবো। ঘুরতে এসেছি এখন। তো লুমবুর্গ সম্বন্ধে আমাদের ইন্ট্রো দেবে দীপঞ্জন দা। দীপঞ্জন দা, লুমবুর্গ সম্বন্ধে একটু বলো। আমরা দাঁড়িয়েছি লুনবুর্গের ফেমাস রাথ হাউস আর মার্কেট স্কোয়ারে। লুনবুর্গ হচ্ছে ফেমাস এখন ইউনিভার্সিটির জন্য, কিন্তু একসময় এটা একটা সল্ট মাইন ছিল এখানে। যেমন হোয়াইট গোল্ড বলে সল্ট, সব আগে ইতিহাসে আমরা জানি। তো সল্ট মাইনিং করতো এরা, আর সল্ট বেচে এরা বড়লোক হয়। আর এই এখানে একটু দূরে লুন অ্যাবি আছে, এই জন্যই লুনবুর্গ ফেমাস। তো এখন আমরা লুনবুর্গে দাঁড়িয়ে আছি, আশেপাশে ফেমাস ব্রিক বিল্ডিংগুলো দেখছি। লুনবুর্গের স্কোয়ারটায় দাঁড়িয়ে আছি আর সুন্দর সানিডে এনজয় করছি। থ্যাংক ইউ। এখন আমরা রয়েছি শহরের একদম মেইন স্কোয়ারে। তো দীপঞ্জনদা যেরকম বলল, এই শহরে আগে সোনার খনি ছিল। সোনার খনি বলতে সাদা সোনার খনি। সেই সাদা সোনার খনিটা কি সেটা আমি পরে বলছি। তার আগে একবার দেখে নি ইটের বাড়ি যেটা শুনলাম সেটা কি রকম। এখানে নাকি প্রচুর সুন্দর সুন্দর এবং পুরোনো দিনের ইটের বাড়ি আছে। সত্যি দেখতেও পাচ্ছি আমরা, বেশ সুন্দর এখনো পর্যন্ত ওরা মেনটেন করে রেখেছে। দেয়ালগুলো কি সুন্দর, আর তার সাথে সাথে কিছু কিছু দেওয়ালে দেখছি সুন্দর সুন্দর ফুলের গাছও লাগানো রয়েছে। দেখতে তো ভালোই লাগছে। আজকের দিনটা কিন্তু ছুটির দিন, রবিবার, কিন্তু বেশ লোক আছে আশেপাশে। দীপঞ্জনদা থেকে যেটা জানতে পারলাম, লুনে আব্বি এই কাছাকাছি কোথাও অবস্থিত। তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই লুনে আব্বিটা কি। এটাকে ক্লোস্টার লুনেও বলা হয়, যা জার্মানির লুনবার্গ শহরে অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক নারীবাদী গির্জা এবং কনভেন্ট। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1200 শতকে, প্রায় 1172 সালে। যেটি ছিল একটি বেনেডিক্টিন মহিলা আশ্রম, যেখানে উচ্চবংশীয় নারীরাই ধর্মীয় জীবনযাপন পালন করতেন। এই লুনবুর্গ শহরটি যেমন সাদা সোনার জন্য বিখ্যাত, তেমনি এখানে রয়েছে লুইফানা ইউনিভার্সিটি অব লুইনবুর্গ, যেটি শহরটিকে আধুনিক এবং শিক্ষা প্রদান রূপ দিয়েছে। শহরটি এলবে নদীর খুব কাছাকাছি অবস্থিত এবং পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় একটা জায়গা, কারণ এখানে পুরনো শহর থেকে শুরু করে মিউজিয়াম এবং শহরের লবণের খনি, মনোরম প্রাকৃতিক দৃশ্য মিলেমিশে একাকার হয়ে গেছে। ট্রিপের শেষ দিনটা মন খারাপ করছিল বটে যে আমরা রোজই কিছু না কিছু বৃষ্টি পেয়েছি, কিন্তু আজকে দেখছি বেশ সুন্দর রোদ ঝলমলে ওয়েদার, তার উপর 15 ডিগ্রি টেম্পারেচার। এখানে একটা ব্যাংকের সামনে আমরা দাঁড়ালাম, সুন্দর সুন্দর ফটোও তুললাম, বেশ ভালোও লাগছে দেখতে। আশেপাশে বিল্ডিংগুলো, রাস্তাগুলো খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার। তোমরা যদি পুরনো মধ্যযুগের ইতিহাসের পাতাকে উল্টে নিজের চোখে একবার দেখতে চাও, ইতিহাসের কিছু কিছু জায়গার সাক্ষী নিজে হতে চাও, সংস্কৃতি সৌন্দর্যকে উপভোগ করতে চাও, তাহলে
ছোট্ট ট্রিপের জন্য একদিন বা দুদিনের জন্য ফ্যামিলিকে নিয়ে চলে আসতে পারো এই জার্মানির সুন্দর জায়গাটা, যেটার নাম লুইনবুর্গ। সুন্দর সুন্দর পুরোনো দিনের ইটের উঁচু উঁচু দেওয়ালগুলো দেখতে দেখতে আমরা এবার পৌঁছে গেলাম লুইনবুর্গ শহরের মেন, যেখানে আমরা দেখতে এসেছিলাম সেই জায়গাটায়। তো আমি তোমাদের যেতে যেতে এবার গল্পটা বলি। সাদা সোনা অর্থাৎ সাদা সোনার খনি কেন বলা হচ্ছে এই জায়গাটাকে। লুইনবুর্গ শহরটি পুরনো ইউরোপের অন্যতম একটি গুরুত্বপূর্ণ লবণ উৎপাদন এবং বাণিজ্য কেন্দ্র। এখানকার লবণ খনি, যেটি প্রায় 1000 বছর ধরে সক্রিয় ছিল, শহরটি অর্থনৈতিক উন্নয়নের মূল ভিত্তি ছিল। সেই সময় লবণকে বলা হতো সাদা সোনা, কারণ এটি সংরক্ষণের জন্য খাদ্যে ছিল একটি অপরিহার্য উপাদান, যেটির দাম ছিল তখনকার দিনে আকাশচুম্বী। লুইনবুর্গে উৎপাদিত লবণ জাহাজের সাহায্যে এলবে নদী দিয়ে ইউরোপের বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হতো। এই লবণ ব্যবসার মাধ্যমেই শহরটি হানসিয়াটিক লীগ নামে এক বাণিজ্যিক জোটের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠে এবং প্রচুর প্রচুর সম্পদ অর্জন করে, যা এই শহরটির নামকে জার্মানির ইতিহাসে অনেক ওপরে রাখে এবং এই ঐতিহ্য সমৃদ্ধির চিহ্ন আজও বিদ্যমান রয়েছে। এখন আমরা যে জায়গাটায় রয়েছি, এখান থেকে পুরোনো দিনে লবণ বাইরে রপ্তানি করা হতো, আর এই জায়গাটাকেই কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক রেস্টুরেন্ট এবং পর্যটন শিল্প। টুরিস্টরা এসে এখানেই সময় কাটায় এবং বিনোদনের সব রকম ব্যবস্থা এখানে রয়েছে। এইখানে খনিগুলো ছিল ভূগর্ভস্থ লবণ খনি, যেখানে প্রাকৃতিক লবণ জলের মাধ্যমে সংগ্রহ করা হতো। খনির আশেপাশে এলাকা আজও সালজবেরিকা বা স্যালাইন নামে পরিচিত, যেখানে পুরনো লবণ কারখানা, কিছু কিছু অংশ এবং ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষিত রয়েছে আজও। কি ফ্রন্ট পেয়েছে, ও বসে প্রচন্ড রোদের জন্য আমাদের আশেপাশে দেখে আইসক্রিমের দোকানগুলো ইচ্ছে হচ্ছিল খেতে, তো সেই জন্য অনিশ এখন গেছে আইসক্রিমের সন্ধান করতে। ওর দেখে দোকানটা পছন্দ হলে তারপর আমরা যাব। দীপঞ্জনদা কুকি নেব, কুকি ein কুকি। Danke schön. Wie viel? আইসক্রিম কেনা হয়ে গেছে, কিন্তু এই গরমে রোদের মধ্যে দাঁড়িয়ে আমরা খেতে পারবো না, তাই জন্য আমাদের একটা ছায়া খুঁজতে হবে। তো জায়গাটা অপূর্ব সুন্দর, কিন্তু রোদের জন্য অতটা সুন্দর পিকচারেও আসছে না, বা আমাদেরও খুব একটা ভালো লাগছে না। তোমাদের সাজেস্ট করব এই জায়গাটা আসলে চেষ্টা করো সানসেটের টাইমে, অর্থাৎ বিকেল 4-5টা নাগাদ আসতে, সামারে খুবই ভালো লাগবে। তো আইসক্রিম খেতে খেতে এবার আমরা এগিয়ে যাচ্ছি গাড়ির পার্কিং এর দিকে। সবাই আমরা কুকিজ, তোমারটা কি দেখি দাও? কুকিজ খালি, আমিও কুকি। খালি দীপাঞ্জনদার হচ্ছে ভ্যানিলা। ভ্যানিলা, আর চিকা নো, নো যে হ্যাঁ কোনো। রোদ ঝলমলে সুন্দর ওয়েদারে এবার আমরা এগিয়ে চলেছি আইসক্রিম খেতে খেতে পার্কিং এর দিকে। যে জায়গাটা দিয়ে এসছিলাম সেই সুন্দর স্কোয়ারটা, সেখান দিয়েই আমরা ফিরছি এবং আমাদের আজকে ফিরতে অনেকটাই দেরি হয়ে যাবে। প্ল্যান আছে রনিতাদের ডুসেলডর্ফ ড্রপ করে আমরা আবার 2-2.5 ঘন্টা বাই কার ট্রাভেল করে আজকেই বাড়ি ফিরবো, কারণ কালকে আবার অফিস আছে। জার্মানির ওয়েদার সত্যি আনপ্রেডিক্টেবল। একটু আগে দেখো কি সুন্দর রোদ ঝলমলে ওয়েদার ছিল, যেই আমরা ডুসেলডর্ফের উদ্দেশ্যে রওনা দিলাম মাঝ রাস্তায় এসে গেল বৃষ্টি। এটা লাঞ্চ বলতে পারো। কি আছে তোমারটা? বিগ স্পাইসি বারবিকিউ বেকন, বিগ টেস্টি। 3:30 বাজে, হালকা খিদেও পেয়েছে আমাদের। এখানে আলু ভাজা আছে, এখানে আমার একটা চিকেন র্যাপ আছে, এখানে কোলা আছে। আচ্ছা, রনিতারা কি নিয়েছে? চিকেনের মানে একটা গোল আর একটা লম্বা বার্গার। আচ্ছা, আর চিকু খাচ্ছে আলু ভাজা আর আমার আইসক্রিম। তো চলো এবার শুরু করা যাক। মাঝখানে 8 ঘন্টার একটা ব্রেক নিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে আবার রওনা দিয়েছি ডুসেলডর্ফের উদ্দেশ্যে। তো দেখো কি জোরে বৃষ্টি পড়ছে, আকাশটা পুরো কালো হয়ে গেছে। কে বলবে কিছুক্ষণ আগেই, জাস্ট ঘন্টা 2 আগেই আমরা কি সুন্দর রোদ ঝলমলে ওয়েদার দেখেছিলাম। ব্রিজটা কি সুন্দর লাগছে দেখো, এখনো মেঘলা হয়ে আছে আকাশটা, আর সূর্য এখনো পুরোপুরি অস্ত যায়নি, একটু একটু আলো দেখা যাচ্ছে। ডুসেলডর্ফ আসার পথে মানহাইম থেকে এই রাস্তাটা পড়ে, আর আমার তো অপূর্ব লাগে ব্রিজটা। রনিতাদের ডুসেলডর্ফের বাড়িতে ড্রপ করে আমরা এবার রওনা দিয়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। 8 ঘন্টা মতন আমরা একসাথে আবার কিছুক্ষণ সময় কাটালাম, সন্ধ্যের চাটা রনিতাদের সাথেই হলো। তো এবার আমরা
আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন বাজে সন্ধ্যে 7:30। তো আমাদের পৌঁছতে 10:30 মতন হয়ে যাবে। ইচ্ছে আছে রাস্তাতেই কোথাও ব্রেক যখন নেব ডিনারটা সেরে যাব। তো জ্যাকও ঘুমিয়ে পড়েছে পেছনে, আমরা টায়ার্ড আছি, জ্যাকও টায়ার্ড রয়েছে। তো আমরা ধীরে সুস্থেই যাচ্ছি যেহেতু বৃষ্টি ওয়েদার। তো আমরা এখন ফিরছি, মানে হামবুর্গের ট্রিপ সেরে রনিতাদের ডুসেলডর্ফে নামালাম, নামিয়ে আমরা এখন বাড়ি ফিরছি। প্রচণ্ড টায়ার্ড, এখন অলমোস্ট 8টা বাজতে চলেছে সন্ধে। তো বাড়ি ফিরতে ফিরতে আমাদের 10:30-11টা হয়ে যাবে। তো মন খারাপ লাগছে, তার সাথে ভালো এনজয় করেছি, সেই জন্য স্মৃতিগুলো ভালোই লাগছে। ইস্টারের সময়টা আমরা একসাথে কাটালাম। তো তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করেছি সব কীভাবে আমরা এনজয় করলাম। দেখে কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো একটা ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।